হযরত ইয়াজিদকে খেলাফত দেওয়া হয়েছে 60 হিজরিতে। হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা? ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকিয়াতুল হাররাতে মদিনা আক্রমণ করেছে ইয়াজিদের সৈন্যরা তার নির্দেশে, হাজার হাজার লোক হত্যা করেছে, ধর্ষণ করেছে, অসংখ্য